আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আশা করি আমাদের সমস্ত ভাইয়েরা যারা যে দেশ এবং প্রবাসী যারা আছেন আশা করি ভালো আছেন। বিশেষ করে আমি আজকে নরসিংদী সফরে আছি। নরসিংদী জেলা সিদ্দিকা মুজাহিদের আমাদের সম্মানিত বড় ভাই অ্যাডভোকেট ইব্রাহিম খলিলের পাশে। আমাদের এই ভাইয়ের আব্বা মোহাম্মদ সেকান্দার আলী, আমি এই তরিকাতে আসি নাই। আমার জানা মতে নরসিংদী জেলার মধ্যে ওনার তরিকতের একজন নিবেদিত পান ছিলেন। অনেক মেহনত করছে, যে আল্লাহ বান্দা আল্লাহ পাক নিয়ে গেছে। আল্লাহ পাক ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, আমরা সবাই দোয়া করি। আর এই সেকান্দর ভাইয়ের ছেলে ইব্রাহিম খলিল আমার শায়েখের একজন ভক্ত আসে। ওনার ফ্যামিলিরও আমার শায়েখের ভক্ত আসে। ওনার দুই কন্যা, এক ছেলে, ওনার বিবি। ওনার শুধু জোস করে কর্মরত আছেন, উকিলের দায়িত্ব পালন করেন ওনার, আইনের কার্যকলাপ চলাচলের পাশাপাশি তরিকত মেহনত করেন। বিশেষ করে আমি আজকে যে নরসিংদী সফর করলাম, বিশেষ করে নরসিংদী আমাদের এক পীর ভাই আছে ডাক্তার আজিজ, ওনার একটু কাছে যাওয়ার নিয়োগ করছি। ওনার সাথে দীর্ঘদিন ওনার করতেছে, ওনার কাছে যাওয়ার সুযোগ হয় না। আজকে একটু যাওয়ার পথে আমার ভাইয়ের বাসায় আমরা একটু আসছি, অবস্থান করছি। তখন বিশেষ করে নরসিংদী জেলা তরিকতের কাজ, আমাদের বরিশালের যে আমার শায়েখের কিছু সৈনিক যুব সান্নামে গঠিত হয়েছে। কিছুদিন আগে নরসিংদীতে আমাদের আপন শায়েখ আসছেন, এসে ওনার বলছেন যুব সান্নের দ্বারা বলছিলেন যে এলাকার যুবক জাগ্রত, এই এলাকার তরিকা জাগ্রত। সেই দোয়ার মাকসাদে আমিও আমাদের এই সব যুব সান্নকে ভালোবাসি। তারা সামনের 16 তারিখে একটা মাহফিল করতেছে। মাহফিলকে যে আল্লাহ পাক কামিয়াবি করে, পাশাপাশি তরিকতের নরসিংদী জেলার সজীব সামনের বরিশালের কার্যকলাপ তৈরি করে আমাদের ভাই অ্যাডভোকেট ইব্রাহিম খলিলকে কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল, অ্যাডভোকেট নরসিংদী। আমি নরসিংদী জেলা সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সিনিয়র যুগ্ম সদস্য। আমার পরিচয়টা আপনারা জানেন। আমার বাবা ছিলেন সেকান্দর আলী ফকির। উনি এই তরিকার জমাতে 1982 সালে আসছেন। দাদা হুজুরের কাছ থেকে বায়াত গ্রহণ করে এই তরিকার নরসিংদী যারা আপনার ইউএমসিতে চাকরিরত থাকা অবস্থায় টাঙ্গাইল, ময়মনসিংহ বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক এখানে ছিলেন। তাদেরকে নিয়ে এই তরিকার কাজ করেছেন এবং নরসিংদী জেলা যতগুলো মুজাহিদ কমিটি ছিল তখনকার আমাদের নিয়ে এই কমিটিগুলোকে উজ্জীবিত করেছেন এবং বিভিন্ন লোকদেরকে আবার দাওয়াত করে নিয়ে আমার মুর্শিদাবাদের কাছে নিয়ে গেছে এবং তরিকার কাজ যতক্ষণ কাজ করতেন, চাকরি করতেন, বাকি সময়টুকু এই তরিকার কাজে উনি ব্যস্ত ছিলেন। আমিও আমার বাবার সাথে যে দাদা হুজুরের কাছে বায়াত গ্রহণ করি, কিন্তু সে থেকেই আমি আল্লাহর রহমতে এই তরিকার সাথে উৎপীড়িতভাবে জড়িত আছি। আমার ইচ্ছে ছিল যে তরিকার কাজ আরও যাতে সুন্দরভাবে হয় সেদিকে আরও বেশি করে কাজ করার। 2018 সালে আব্বা যখন আসবেন তার পূর্ব থেকেই প্রস্তুতি নিয়ে নরসিংদী জেলার সকল কমিটিতে রাত দিন পরিশ্রম করে তাদেরকে সন্নিবেশিত করে সমাবেশিত করি, যার জন্য আপনারা 2018 সালে নরসিংদীতে আগমন করেন এবং অনেকের বাড়িতে যান। তখন থেকে তরিকার কাজ আরও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এখন কিছুদিন আগে আব্বা নরসিংদীতে আগমন করেছিলেন। তখন ওই দিনে আব্বা যেদিন আসছে ওই দিন রাত্রে আমার মা মারা যায়। আমার মাকে মারা যান, ওনাকে রেখেই আমি আব্বার সাথে সময় দিয়েছি। নরসিংদী জেলার বিভিন্ন কমিটিতে গিয়েছি। আমার মার জানাজার সময় জানাজা করে আবার রাত্রে চলে আসছি।
খুরশেদ ভাইয়ের বাড়িতে শেষ মাহফিল করে আব্বা নরসিংদী থেকে বিদায় নেন। নেওয়ার পথে যখন আব্বা গাড়িতে উঠবেন তখন খুরশেদ ভাইয়ের গাড়ি থেকে বের হয়ে আমার হাত ধরে গাড়ি পর্যন্ত আসছেন এবং বলছেন যে মা চিরদিন কারো থাকে না, আপনার মায়ের জন্য দোয়া করি, আপনার বাবার জন্য দোয়া করি। তবে তরিকার কাজগুলো ভালোভাবে করতে হবে। নরসিংদী জেলার যে তরিকার কাজ এগুলা কেন এত ধীরগতি, এগুলো একটু দেখেন, একটু ভালোভাবে কাজ করার চেষ্টা করেন, সবার সাথে যোগাযোগ করেন। সেই সুবাদে এই আব্বার এই নির্দেশনা পালন করতে যে আমি চিন্তা করি যে নরসিংদী জেলা মুজাহিদ কমিটির সকল ভাইদেরকে নিয়ে একটা আলোচনা প্রয়োজন, একটা কর্মী সম্মেলন করা প্রয়োজন। কর্মী সম্মেলন এই কারণে করা যাতে আমাদের ভাইরা যাতে কাজ করতে পারে, কী কাজ করবে, কীভাবে করবে, এই কাজগুলা আলোচনা না করলে কর্মী সম্মেলন এটাই কারণ। এই কাজগুলো আমরা কীভাবে করবো আলোচনা করার জন্যই আমি কর্মী সম্মেলন ডাক দিয়েছিলাম গত মাসে। কিন্তু বিশেষ কারণে এই আলোচনাটি কর্মী সম্মেলনটি স্থগিত করা হয়েছে। যাই হোক, আমরা যারা পীর ভাই আছি সকলের প্রয়োজন। তরিকার কাজ করতে গেলে সকলের নিজেদের ঊর্ধ্বতম স্বার্থগুলো ত্যাগ করে বৃহত্তম স্বার্থের জন্য আমরা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রেখে যেন কাজগুলো করি। আজকে আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি আমাদের নরসিংদী জেলা 14-15টি কমিটি থাকা সত্ত্বেও কোথাও হালকা হয় কিনা, কোথাও হয় কিনা আমার জানা নেই। অনেক জায়গায় হালকা হয় না। একমাত্র ঘোড়ার কাসম ভাই উনি একজন লোক দিয়ে ঘোড়ার শুরু করেছেন। আজকে ওখানে অনেক ভাইয়েরা সম্মিলিত হয়েছেন এবং ওনার একটা যুব সান আব্বার নির্দেশ মতো যুব সান একটা